মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হিজরত করার পরও মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদুল আকসার দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আজকের ফিলিস্তিনের মসজিদুল আকসা, এটার দিকে কি করেছিলেন? 16 থেকে 17 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। আর তারপরে একদিন নামাজের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা এসে গেল, কিবলা পরিবর্তনের ঘোষণা। আল্লাহ তাআলার নির্দেশ চলে আসলো, এখন থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। আর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থাকা অবস্থায় ঘুরে গেলেন কাবার দিকে। নামাজে থাকা অবস্থায় কাবার দিকে ঘুরে গেলেন। মুসলমানদের কিবলা পরিবর্তন হয়ে গেল। ইহুদিরাও সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ইবাদত করত। এই জন্য ইহুদিরা বলা বলে শুরু করে দিল, দেখো দেখো মুহাম্মদ আর তার অনুসারীরা কিবলা পরিবর্তন করেছে, দেখো কি ধর্ম, কি দিন তারা গ্রহণ করেছে। এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, এখন তারা নামাজ পড়তেছে আবার কাবার দিকে ফিরে। সমালোচনা শুরু করে দিল। এমনকি ইহুদিরা দাবি করতে শুরু করলো, এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। তারা এই দাবি যখন করেছিল, তখন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতকে নাযিল করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন তাদের এই জবাবে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর হচ্ছে মানুষের জন্য, সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাযী বিবাক্কাতা, যা মক্কায় অবস্থিত, অর্থাৎ কাবা। মানুষের জন্য সর্বপ্রথম ঘর আমি নির্মাণ করেছিলাম সেই কাবা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেখানে রয়েছে বরকত আর হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি সর্বপ্রথম কাবা নির্মাণ করেছি। কি নির্মাণ করেছি? কাবাকে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নির্মাণ করেছি। আর ইহুদিরা বলছে না, বাইতুল মুকাদ্দাসকে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, না না, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর সর্বপ্রথম ঘর নয়, সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। আর এই কাবায় রয়েছে অনেক বরকত রয়েছে, আর এই কাবায় রয়েছে হেদায়েত। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত। আবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হুদাল লিল-আলামিন, কাবা হচ্ছে বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। কি রয়েছে? আল্লাহ বলতেছেন, এই কাবায় কি রয়েছে তোমরা কি জানো? এই কাবায় রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। কি সে মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিম তো এমন একটি পাথর, আল্লাহ তাআলা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণ করতে বলেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরকে বলা হয় মাকাম ইব্রাহিম। পৃথিবীর কোন পাথরের উপরে দাঁড়ালে পায়ের ছাপ বসে না, কিন্তু মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আজ ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বসে আছে। সুবহানাল্লাহ। যত হাজিরা সেখানে যায় মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে। আর আল্লাহ তো নিজে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই জন্য আজও সেই মাকাম ইব্রাহিমের সেই পাথরটা কাবার সেখানে অবস্থিত রয়েছে, আর প্রত্যেক হাজিরা গিয়ে সেই মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে। আজও আছে সেই পাথর, যে পাথরখানাতে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম
কাবা নির্মাণ করেছিলেন। যখন প্রয়োজন হতো উপরে উঠার, পাথর এমনি এমনি উপরে উঠে যেত ইব্রাহিম আলাইহিস সালামকে। আবার প্রয়োজন হতো নিচে নামার, পাথরটা এমনি এমনি নিচে নেমে যেত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ শেষ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, আতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে বলেন, শোনো শোনো, ঘরকে নির্মাণ করেছো, আতাহহির, এবার এই ঘরকে তুমি পবিত্র করো, এই ঘরকে ক্লিন করো, পরিষ্কার করো। কাদের জন্য জানো? লিত-তাইফিনা, এই ঘরকে তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু আর সিজদাকারীদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। এবার ঘরটাকে কি করলেন? পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার করা শেষ হলো। এবার আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ঘর তৈরি শেষ হয়ে গেল, পরিষ্কার শেষ হয়ে গেল, এবার বিশ্বের মানুষগুলাকে আহ্বান করা, তাদেরকে আযান দিয়ে তাদেরকে আহ্বান করে এই ঘরে এসে হজ করার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর জন্য মানব শূন্য এক এলাকা, এখানে তো আমি আর আমার সন্তান ছাড়া আর কেউ নাই, আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ নাই। আমি যদি ডাক দিই মানুষকে হজ করার জন্য, কে আসবে আমার ডাকে? আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমাকে ডাক দিতে বলছি, তুমি ডাক দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফিল হজ। আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, এই ঘরে এসে তোমরা হজ আদায় করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, আর এই ডাকটা আল্লাহ তাআলা পৃথিবীর তখনকার সময়ের সমস্ত মানুষের কানে আওয়াজটা পৌঁছে দিয়েছে। এমনকি যারা আলমে আরওয়ার মধ্যে রূহের জগতে ছিল, সেদিন আলমে আরওয়ার মধ্যে কিছু মানুষ, যে মানুষগুলো বলছিল লাব্বাইক, আমরা উপস্থিত, সেই মানুষগুলো দুনিয়ার জমিনে এসে হজ করার সুযোগ পাইতেছে। হাজিরা হজ করতে গিয়ে কি বলে? তারা সেখানে হাজির হয়ে বলে, আল্লাহ, জীবনে কত গুনাহ যে করলাম, কত অপরাধ যে করলাম, আল্লাহ, সমস্ত অপরাধ করে লাব্বাইক, আমি আপনার দরবারে উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, যত পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপ করে আজকে তোমার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক উপস্থিত হয়ে গেলাম। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম। লা শারীকা লাক, লাব্বাইক, আল্লাহ, তোমার কোনো শরীক নেই, আমি তোমার কাছে উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে তুমি। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি অঙ্গীকার করে সেখান থেকে আসে, আর দেশে আসার পর সেই অঙ্গীকারকে তারা আবার ভুলে যায়। সম্মানিত দিয়ে উপস্থিতি, এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর তোমাদের জন্য সেখানে রয়েছে সুস্পষ্ট একটা নিদর্শন, মাকাম ইব্রাহিম। ওমা দাখালাহু কানা আমিনা, আর যে এখানে প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কাবার চত্বরে, কাবার হারামের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ বলেন, দাখালাহু কানা আমিনা, প্রবেশ করার দেরি সে আমি আল্লাহ তাআলার তত্ত্বাবধানে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নাই কাবার চত্বরে গিয়ে তাকে আঘাত করবে। সে যত বড় অপরাধী হোক না কেন, তাকে যদি শাস্তি দিতে হয়, কাবার হারামের মধ্য থেকে বের করে তারপরে তাকে শাস্তি দিতে পারবে। কাবার এরিয়ার মধ্যে কাউকে শাস্তি দিতে পারবে না। আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা, আমি তো এই জায়গাটাকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যার এই কাবা ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রয়েছে, সে যেন অবশ্যই ঘরে গিয়ে হজ আদায় করে। কি করে? হজ আদায় করে। আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি হজকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি।
ইসলামের 5টি স্তম্ভ, আর 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। হজ আদায় করা ইসলামের 5টা বুনিয়াদের একটা বুনিয়াদ হচ্ছে কি করতে হবে? যদি সামর্থ্য থাকে তাহলে হজ আদায় করতে হবে। আর এই হজ যদি না আদায় করে তাহলে কঠিন গুনাহগার হতে হবে, জাহান্নামে যেতে হবে। আর যারা হজ আদায় করবে তাদের জন্য রয়েছে মহা সাফল্য, মহা সফলতা। কেমন সফলতা? সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করাই হচ্ছে সর্বোত্তম আমল। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, কিলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি সর্বোত্তম? বিশ্বনবী বলেন, ক্বালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করাই হচ্ছে সর্বোত্তম আমল। আবার জিজ্ঞাসা করা হলো, কিলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি সর্বোত্তম? বিশ্বনবী বলেন, ক্বালা হাজ্জুম মাবরুর, তারপর সর্বোত্তম আমল হচ্ছে হজে মাবরুর, অর্থাৎ কবুল হওয়া হজ। আরে হজ যারা আদায় করবে, হজ যাদের কবুল হয়ে যাবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা আকায়া উনি ওয়ালাদাতুহু, একজন মানুষ যখন হজ করবে, হজ করে সে নিজের দেশে ফিরে আসবে, সে ওই দিনের মতোই নিষ্পাপ বেগুনা মাসুম অবস্থায় ফিরে আসবে যদি সে তার মাতৃ উদর থেকে বেগুনা মাসুম হয়ে ফিরে এসেছিল। এই জন্য বিশ্বনবী বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। বিশ্বনবী বলেন, ইসলাম ওই সমস্ত গুনাহসমূহকে বিচ্ছিন্ন করিয়া দেয় যাহা ইসলামের পূর্বে করা হয়েছে। হজ আর হিজরত ওই সমস্ত গুনাহসমূহকে নিচ্ছিন্ন করিয়া দেয় যা হিজরতের পূর্বে করা হয়েছে। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু, আর হজ ওই সমস্ত গুনাহসমূহকে নিচ্ছিন্ন করিয়া দেয় যা হজ্জের পূর্বে করা হয়েছে। যা হজের পূর্বে যত গুনাহ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, হজ করার কারণে তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন কে? যদি তাওবার মতো তাওবা করে তাহলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো তার মাফ করে দেবেন। এই জন্য হজ আদায় করতে হবে। ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে হজ। কত বড় ইবাদত! আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পুরুষ লোক তারা তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে, জিহাদের মতো এত সাফল্য, এত সফলতা, এত বড় ইবাদত তারা আদায় করতে পারে, কিন্তু আমরা তো পারি না, আমাদেরকে তো জিহাদ করার নির্দেশ দেওয়া হয় না। বিশ্বনবী বলেন, ও আয়েশা, শোনো শোনো, তবে তোমরা যদি হজ আদায় করো তাহলে তোমরা জিহাদের সওয়াব পেয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন, কোন শিশু যদি হজ আদায় করে, কোন শিশু যদি হজ আদায় করে, কোন বৃদ্ধ লোক যদি হজ আদায় করে, কোন নারী যদি হজ আদায় করে, তাহলে তারা জিহাদে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব অর্জন করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সওয়াব তারা পাবে। এজন্য হজ আদায় করার কাছে না তাদের সামর্থ্য আছে নাকি সম্পদের পাহাড় গড়ে বসে, পাহাড় গড়ে সম্পদের সম্মানিত উপস্থিতি, সম্পদের এই পাহাড় তো থাকবে না। কারণ এই সম্পদ দিয়েছেন কে? এই সম্পদের যাকাত যদি না দেওয়া হয়, সামর্থ্য থাকা অনুযায়ী হজ যদি না করা হয়, যদি এই সম্পদ দ্বারা আত্মীয় স্বজনের হক আদায় না করা হয়, যদি প্রতিবেশীর হক আদায় না করা হয়, তাহলে এই সম্পদ থাকবে? দুনিয়াতে এই সম্পদ বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং পরকালে এই সম্পদ সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। আজকে দেখেন না, অনেক মানুষের কিন্তু সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, হজ আদায় করে না। আল্লাহ তাআলা সেই সম্পদের মধ্যে বরকত রাখেন না। আপনি সম্পদের পাহাড় করবেন। এই যে কয়েকদিন আগে যেই জলোচ্ছ্বাস
যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কত মানুষের লক্ষ লক্ষ টাকা সম্পদ শেষ হয়ে গেছে। আমাদের চোখের দেখা মানুষের সম্পদ গুলা বিলীন হয়ে গেছে। ঠেকিয়ে রাখতে পারছে, ধরে রাখতে পারছে সেই সম্পদ? এমন মানুষ ছিল যে হজ করে নাই, তার হজের সামর্থ্য পরিমাণ সম্পদ ছিল, অথচ আল্লাহ সেই সম্পদ গুলো নিয়ে গিয়েছে। সড়ক দেখেছি অন্তত 50টার উপরে ঘরে গিয়েছি, যারা ক্ষয়ক্ষতি হয়েছে একটু দেখার জন্য গিয়েছি। মানুষের কান্না, বিশেষ করে নদীর পাড়ের ঘরগুলাতে গেলাম, কারো 4-5টা গরুও মারা গিয়েছে, ঘরটাও পড়ে গিয়েছে। এমনও জায়গা আছে ঘর তো চলে গিয়েছে, বেটাটাও চলে গিয়েছে, সমস্ত আসবাবপত্র চলে গিয়েছে। একটা ঘরে গেলাম, বলতেছে যে ওই মহিলাটার সমস্ত সবকিছু নিয়ে গিয়েছে, বিরাট কিছু নাই, মহিলার শুধু পরনের কাপড়টা আছে, কাপড়টা তো পাল্টাবে, কাপড়টা পর্যন্ত তার নাই। আবার ওই মহিলা আরেক কলোনিতে গিয়েছে কাপড়ের সন্ধানে, কারো কাছে একটা কাপড় পাইনি আমার জন্য। একজন মহিলাকে দেখলাম বেটার উপরে কান্নাকাটি করতেছে। কিছুদিন আগে তার 3টা গরু চলে গেছে, এখন আবার ঘরটা পড়ে গিয়েছে, 2টা ছাগল আছে, ছাগলগুলো মারা গিয়েছে। আরেকটা ঘরে গিয়েছি, ওই ঘরে ঘরওয়ালার ঘরটাও পড়ে রয়েছে, 5টা গরু মারা গিয়েছে। গরুগুলো অনেক বড় বড়। নদীর কুল ভাঙে কুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কিছুক্ষণ আগেও তো তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। এই সম্পদের জাকাত যদি না দেওয়া হয়, এই সম্পদ থাকবে? দেখলাম মানুষের কান্না, কিভাবে কান্না করেছে সম্পদের জন্য। একটা মহিলা কান্না করতেছে, মহিলাকে বললাম এই সম্পদের জন্য কান্দেন, চিৎকার করে কান্নাকাটি করতেছে, কি সান্ত্বনা দিব? মহিলাকে বললাম যে এই মুহূর্তে আপনার সম্পদ চলে গেছে, গরুগুলা চলে গেছে, ঘর পড়ে গেছে, সম্পদ নষ্ট হয়েছে, কিন্তু আপনার স্বামী তো আছে, আপনার সন্তানগুলা তো আছে। এই সময় যদি এই বন্যাতে যদি আপনার একটা ছেলে চলে যাইতো, আর আপনি তখন বলতেন আইরে আমার সন্তানটা থাকতো তো, আর আমার সমস্ত সম্পদগুলা যদি চলে যাইত, তখন আপনি এটা বলতেন। তখন সমস্ত সম্পদের বিনিময়ে আপনি সন্তান চাইতেন, কিন্তু আল্লাহ তো আপনার সন্তানকে রেখে দিয়েছেন আপনার জন্য, আপনার স্বামীকে তো রেখে গিয়েছেন, শুধু সম্পদ হিসেবে নিয়েছেন। তো দেখলাম মহিলার কান্না থেমে গেল। তারপর কান্না থেমে গেলে কষ্ট কি আর যায়? ওই সম্পদের জন্য এত কষ্টের সম্পদ চলে গিয়েছে। তো এই জন্য সামর্থ্য যাদের রয়েছে তারা এই সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যাদের হজ করার সামর্থ্য রয়েছে হজ আদায় করতে হবে, যাদের যাকাত ফরজ হয়ে গিয়েছে যাকাত আদায় করতে হবে, এমনকি প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর হকের কথা যদি বলি, মনে পড়ে যায় সে আলী ইবনে মুআফিকের কথা, যে আলী ইবনে মুআফিক প্রতিবেশীর হক এমন ভাবে আদায় করেছিলেন যার কারণে আল্লাহ তাআলা যার উসিলায় 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কে সে আলী ইবনে মুআফিক? কি ঘটেছিল তার সাথে শুনবেন আপনারা। সম্মানিত উপস্থিতি, ইরাকের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার মক্কা থেকে সফর করে সিরিয়ায় গিয়েছিলেন। তিনি যখন সিরিয়ায় গিয়েছিলেন, তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছিলেন আব্দুল্লাহ ইবনে মুআফিক নামে কাউকে তোমরা চেনো নাকি? এক বৃদ্ধ লোক বললেন আলী ইবনে মুআফিককে কেন চিনব না? বলল কোথায় সে থাকে? ওই বৃদ্ধ লোকটি তার ঘরের দিকে ইশারা করে বলল, ওই যে একটা ঘর দেখতেছ, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফিকের ঘর। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাসার দিকে রওনা করলেন। তিনি অনেক আনন্দ, যার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, যার জীবনের অবিস্মরণীয় ঘটনাটা জানার জন্য এসেছি, তাকে আমি পেয়ে গিয়েছি। অতঃপর আলী ইবনে মুআফিকের ঘরের দরজায় চলে গেলেন। দরজায় গিয়ে তিনি সালাম দিলেন, দরজায় নক করলেন। একজন সাধারণ মানুষ তার সামনে চলে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আলী ইবনে মুআফিক নাকি? অতঃপর তিনি বললেন, হ্যাঁ আমি হচ্ছি আলী ইবনে মুআফিক। অতঃপর তিনি তখন বললেন, তুমি কি করতেছ, কি করো? আলী ইবনে মুআফিক বলতেছেন, আমি একজন গরিব মানুষ, আমি মুসি, আমি জুতা সেলাই করি, এই হচ্ছে আমার কাজ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা,
আল্লাহ বলেন যাকে আমি চাই অনুগ্রহ দান করি। সে যদি মুসিও হয়, সে যদি আমার হুকুম মতো চলে, সে আমার প্রিয় হয়ে যায়, সে আমার এত কাছে চলে আসে, সে তাকে আমি আমার প্রিয় করে দেয়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। সে যদি ক্ষেত খামারে কাজও করে, চাষিও হয়, সে যদি নৌকার মাঝিও হয়, সে আমার হুকুম পালন করার কারণে আমি আমার ওলি হিসেবে তাকে কবুল করে দিই। আর যদি আমার হুকুম থেকে অবাধ্য হয়ে যায়, সে যদি অনেক বড় আলেমও হয়, তাহলে আমি আমার অনুগ্রহ থেকে আমি তাকে বঞ্চিত করে দিই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। যাকে আমি অনুগ্রহ করি তাকে কি করে নেই? অনুগ্রহ করি, তাকে আমার ওলি করে নিই। সম্মানিত প্রিয় হাজিরিন, তেমনই একজন মুসি ছিলেন আলী বিন মুআফিক। অতঃপর আলী বিন মুআফিকের এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হে আলী বিন মুআফিক, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি নাই, আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি তোমার সাথে আর রবের সাথে কি সম্পর্ক, এটা জানতে চেয়েছি আমি। তুমি কি করো, কি কাজ করো, এটা জানতে চাই নাই, আমি জানতে চেয়েছি তোমার সাথে আর তোমার রবের সাথে কি সম্পর্ক। তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি শুনতে চাচ্ছি। আলী বিন মুআফিক একটু ভয় পেয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে আবার আলী বিন মুআফিক জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি কে, আপনি কে, আপনার পরিচয় কি? তখন তিনি বললেন, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন সেই মুসি আলী বিন মুআফিক বলতেছেন, আপনি কি ইরাকের বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি হচ্ছি ইরাকের সেই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী অবাক হয়ে গেলেন আর বললেন, কি আশ্চর্য কথা, আমার মতো মুসির ঘরে জগৎ বিখ্যাত ইরাকের সেই বিখ্যাত আলেম আলী বিন মুআফিকের তাশরীফ এনেছেন, আমি তো খুব ধন্য হয়ে গেলাম। তিনি বললেন, ও আলী, আমি এসেছি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি শোনার জন্য। অতঃপর বলল, আপনি বসুন, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি আপনাকে বলছি। আমি একজন মুসলিম মানুষ, আমার কাজ হচ্ছে জুতা সেলাই করা। আমি জুতা সেলাই করতাম, কিন্তু প্রত্যেক বছর যখন হজের মৌসুম আসত, হাজিরা যখন হজ করতে যাইতো, আমার মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা জাগতো, হায় রে আমি তো গরিব মানুষ, আমি যদি তাদের সাথে হজ করতে যাইতে পারতাম, কিন্তু আমার তো টাকা নাই, কি করা যায়? অতঃপর আমি একটা কাজ করতে শুরু করলাম। আমি তো মুসলিম মানুষ, দিনের বেলায় যে জুতা সেলাই করে যে টাকা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমার পরিবার পরিজন চলে, কিন্তু আমি এবার সিদ্ধান্ত নিলাম রাতের বেলাও আমি কাজ করব, আর রাতের টাকাগুলা জমা করে আমি হজ আদায় করব। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তাই করতেছিলেন, রাতের টাকাগুলা জমা করতে করতে তিনি হজের মৌসুম চলে আসছে, দেখা গেছে হজে যাওয়ার মতো সামর্থ্য তার হয়ে গেল। অতঃপর হজের কাফলায় নাম লেখালেন, তিনি হজ আদায় করতে যাবেন। কিন্তু যেই দিন হজ আদায় করতে যাবেন তার আগের দিন ঘটে গেল আর এক ঘটনা। তার স্ত্রী ছিল গর্ভবতী স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, বলল, প্রাণের স্বামী আগামীকালকে তো আপনি হজ করার জন্য যাবেন, কিন্তু আমি তো অসুস্থ, আমার গোশত খেতে মন চায়, আমার একটু গোশত খেতে মন চায়, স্বামী আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করেন না। আলী বিন মুআফিক বলতেছেন, এত রাত্রে কোথায় পাবো গোশত? তারপরও স্ত্রী আশা পূরণ করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তিনি যখন গোশতের সন্ধানে বের হয়েছেন, প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, ওই ঘর থেকে গোশতের ঘ্রাণ বের হচ্ছিল। তিনি যখন ওই ঘরে গেলেন আর ওই প্রতিবেশীকে বললেন, ও আমার প্রতিবেশী, তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে, আমার স্ত্রী গোশত খেতে বলেছে, যদি কয়েক টুকরা গোশত খেতে আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম, আমি এত রাত্রে কই পাবো গোশত? তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে মনে হচ্ছে। ওই প্রতিবেশী বলল, ও আলী বিন মুআফিক, শোনো, যে গোশত আমার ঘরে রান্না হচ্ছে এই গোশত তো আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য এই গোশত হারাম। আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। আলী বিন মুআফিক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি কথা, আমিও মুসলমান তুমিও মুসলমান, অথচ গোশত আমার জন্য হারাম আর তোমার জন্য হালাল, তার কারণটা কি আমি জানতে চাই।
অতঃপর ওই প্রতিবেশী বললেন, না, তোমাকে আমি বলবো না, কারণ এটা তো আমার আর আমার রবের বিষয়, আমার আর আমার রবের গোপন বিষয়, আমি তোমাকে বলবো না। আলী বিন মুআফিক বলে, হুজুর, আমি তার হাতটাকে শক্ত করে ধরলাম আর কসম করে বললাম, তুমি যদি আমাকে না বলো, আমি আল্লাহর কসম করে বলছি তোমার হাত আমি ছাড়বো না। আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করে ধরলাম। অতঃপর সেই প্রতিবেশী আমাকে বলল, তুমি শোনো তাহলে আমার ঘটনা। আজকে 3 দিন যাবত পর্যন্ত আমি কাজের সন্ধানে বের হই, কিন্তু একদিনও কাজ পাচ্ছি না। আমার ঘরে কোনো খাবার নাই, কেউ আমাকে ঋণও দিবে না, আমি ভিক্ষাও করতে পারছি না, আমি কাজও পাচ্ছি না। আমার সন্তানগুলো আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে। আমার সন্তানগুলা না খেয়ে, আমি যখন আজকে সকালে ঘর থেকে বের হচ্ছি, আমার সন্তানগুলাকে আমি বেহুশ অবস্থায় রেখে যাচ্ছিলাম। বেহুশ অবস্থায় ঘরের মধ্যে সন্তানগুলোকে রেখে যাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল, হায় রে, সন্ধ্যায় যদি ফিরে আসি, হয়তো আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হবে। অতঃপর আমি অন্য দিনের মতো আজকে কাজের সন্ধানে বের হলাম। কিন্তু কাজ পেলাম না। সন্ধ্যাবেলা যখন খালি হাতে যখন বাড়ি ফিরছিলাম, তখন ময়লার পাশে একটা মরা গাধা পড়ে থাকতে দেখেছিলাম। আল্লাহ তো কোরআনে বলছেন যে যখন তোমরা অনাহারে মৃত্যুর আশঙ্কা করবে, খাওয়ার না পাবে, তখন তোমরা মৃত পশুর গোশত অতটুকু পরিমাণে তোমাদের জন্য খাওয়া জায়েজ, যতটুকু পরিমাণে খেলে তোমরা বাঁচতে পারবে, এর বেশি খাওয়া যাবে না। অতঃপর তিনি ওই গাধা থেকে চুপে চুপে কিছু গোশত তিনি কেটে সেখান থেকে বাড়িতে নিয়ে আসছেন, আর বলছেন ওই গোশত গুলাই আমার ঘরে রান্না হচ্ছে, অতএব এই গোশতটা আমার জন্য হালাল। ও আলী বিন মুআফিক, এই গোশত তো তোমার জন্য হারাম। অতঃপর আলী বিন মুআফিক এই কথা শুনে তার ঘর থেকে চলে গেলেন, দৌড়ে তার বাসায় চলে গেলেন। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আমি তো একজন মুসলিম মানুষ, কি বা আমার ঘরে আর থাকতে পারে। ঘরে গিয়ে দেখলাম কিছু আটা আর কিছু ডাল রয়েছে। আমি সেগুলা নিয়ে এবং আমার হজের জমানো টাকাগুলা নিয়ে আমি তার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি উপস্থিত হয়ে তাকে বললাম, এই হারাম খাদ্যগুলো ফেলে দাও, এই খাদ্যগুলা তোমার সন্তানকে দাও, আর এই টাকাগুলা তুমি রেখে দাও। অতঃপর সেই প্রতিবেশী টাকাগুলা রাখতে চায় না, আমি জোর করে তাকে টাকাগুলা দিয়ে আসলাম। টাকাগুলা দিয়ে আমি মাথাটা নিচু করে তার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমার চোখ থেকে জল করে পানি পড়ছে, কারণ আগামীকালকে এই টাকা দিয়ে আমি হজে যাব, কিন্তু সেই হজে যাওয়া তো আর হবে না। চিন্তা করছে, কত কষ্ট করে টাকা ইনকাম করেছে, সেই টাকাগুলা দিয়ে হজ করবে, পরের দিন তার হজের কাফেলার সাথে হজে যাবে, কিন্তু ওই ঘরের মানুষগুলো অনাহারে মারা যাচ্ছে, হজের টাকাগুলা সেই ঘরে দিয়ে আসছে। অতঃপর তিনি বলেন, আমি পালিয়ে গেলাম। তার কারণ হচ্ছে আগামীকালকে তো হজের কাফেলা এসে আমাকে খোঁজ করবে যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পারবো না, কারণ আমার কাছে তো আর টাকা নাই। আমি তাদের এই জন্য আমি পালিয়ে গেলাম, তারা যেন খোঁজ করে আমাকে না পায়। আমি যখন পালিয়ে গেলাম, অতঃপর হজের যাত্রীরা আমাকে না পেয়ে তারা মক্কায় চলে গেল হজ করতে। হজ করার পরে সর্বপ্রথম যে কাফেলাটি বাসায় আসলো, সর্বপ্রথম একজন হাজির সাথে আমার সাথে দেখা হলো। ওই হাজি আমাকে ডাক দিয়া বলতেছে, ও আলী, নাম তো আমাদের সাথেই লিখিয়েছ, আমাদের কাফেলার সাথে তো তুমি নাম লিখিয়েছ, কিন্তু তোমাকে কাবার চত্বরে এক নজর দেখেছিলাম, যখন তাওয়াফে কুদুমের সময় আমি তোমাকে কাবার চত্বরে দেখেছিলাম, নাম তো আমাদের সাথে লিখিয়েছ, কিন্তু কোন কাফেলার সাথে গিয়ে তুমি হজ আদায় করেছিলে? আলী জবাব করে গেলে, আমি তো হজ করতে যাইনি, মনে মনে বলতেছেন আর কান্না করতেছেন, আমি তো হজ করতে যাই না, হাজি আমাকে কিভাবে আবার কাবায় ঢুকবে? অতঃপর আরেকজন হাজি এসে বলতেছে, ও আলী, তোমাকে তো মুজদালিফার রাত্রে এক নজরে দেখেছিলাম। আরেকজন এসে বলতেছে, তোমাকে তো মিনায় আমি এক নজরে দেখেছিলাম। একজন বলতেছে, জান্নাতে পাথর নিক্ষেপ করার সময় তোমাকে আমি দেখেছিলাম। আরেকজন হাজি এসে বলতেছে, আমি তোমাকে আরাফার ময়দানে দেখেছিলাম। সর্বশেষ একজন হাজি একটা থলে নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেল, আর উপস্থিত হয়ে বলতেছে, ও আলী, এই থলেটা আমি যখন রাসূলের রওজার পাশে জান্নাতুল রিয়াদুল জান্নায় বসেছিলাম, তখন তুমি আমাকে এই থলেটা দিয়ে বলছিলে, আমি ওই ভিড়ের মধ্যে গেলে কষ্ট হয়ে যাবে, এই থলেটা তুমি রাখো।
আমি ফেরার পথে নিয়ে আসবো, কিন্তু আমি আর তোমাকে পেলাম না। মদিনায় অনেক খোঁজাখুঁজি করলাম, মক্কায় অনেক খোঁজাখুঁজি করলাম, তোমাকে পেলাম না। যেইভাবে তুমি এই থলেটা আমাকে দিয়েছ, ওইভাবে তোমার থলে তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছি। আমি অবাক বলে, আমি তো হজে যাই না, হাজিরা করে কি বলি, এটা নাকি আমার থলে। তিনি কান্না শুরু করে দিলেন। হাজি চলে গেলেন, তিনি কান্না করতেছেন। কান্না করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমের মধ্যে এমন এক মহান ঘটনা তার সাথে ঘটে গেল। তিনি স্বপ্নে দেখছেন তার ঘরটা আলোকিত হয়ে গেল, তার ঘরটা আলোকিত হয়ে গেল, তার ঘরটা সুগন্ধে সুগন্ধিত হয়ে গেল। অতঃপর তিনি দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরীফ আনলেন। অতঃপর তাকে বললেন, আলী, আমার একজন গরিব প্রতিবেশীর প্রতি তুমি এতটা দয়াবান হয়েছ, আমি খুশি হয়ে গিয়েছি। আমি খুশি হয়ে আমি তোমার কাছে হাজিদের মাধ্যমে হাদিয়া করে পাঠিয়েছি। ও আলী, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন তোমার প্রতি, এতটাই খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার রূপ ধরিয়ে তোমার হজ আদায় করে দিয়েছে। ও আলী, এতটাই খুশি হয়েছি, এই জন্য আমি নবী মুহাম্মদ তোমার মতো মুসির ঘরে উপস্থিত হয়ে গিয়েছি। ও আলী, তোমার হজে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা এই বছরের 6 লক্ষ হাজির হজকে তোমার কারণে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়ত কাকে বলে? নিয়ত থাকতে হবে এরকম। প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক আজকে আমরা আদায় করছি না, আত্মীয়ের হকে তা আদায় করছে। আজকে আমাদের কাছ থেকে প্রতিবেশী কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আজকে আমরা মানুষের উপর জুলুম করছি। কত জুলুম যে আমরা করছি। এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানে যে আমাদের কি পরিণতি যে হবে, কি অবস্থা যে হবে। আর যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে। কত জুলুম যে আজকে করছে। এই জুলুম যারা করবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে শায়েস্তা করবেন, পরকালে শায়েস্তা আছে নাকি না? দেখেন না, এই তো গত কয়েকদিন আগে 2016 সালে যখন ইসলামী আন্দোলনের একজন কর্মী সোহান, ঝিনাইদহের সোহানকে যখন গুম করা হয়েছিল, ঝিনাইদহ 4 আসনের এমপি, তখন তার কাছে ওই সোহানের এলাকার 300 মানুষ গিয়েছিল যে আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেন। সেদিন সেই এমপি নৈরাশ করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তাদেরকে। 300 মানুষ গেছে প্রায় তার জন্য। অতঃপর কিছুদিন পর তার লাশ পাওয়া গিয়েছে, সোহানের লাশ পাওয়া গিয়েছে। মা তার লাশ দেখতে পারলেন, ডান হাত ভাঙা, বাম চোখ উল্টানো, মা কান্না করছে আর বলছেন, হাই, তোমরা যদি আমার সন্তানকে মারবে তাহলে আমার কলিজার টুকরা সন্তানটা চোখ কেন করেছে তোমরা? সেদিনের মজলুম মায়ের আর্থনাদ আল্লাহ কবুল করে নিয়েছেন। তার কারণ মজলুম আর আল্লাহর মাঝে, মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আজকের এই সময়ে আসে দেখছি আমরা সেই এমপি ভারতের মাটিতে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। আজকে পত্রিকাতে আসছে তার গোস্ত আজকে মাছে খাচ্ছে, আজ তার গোস্ত আজকে কুকুরে খাচ্ছে। ডাস্টবিনের ময়লা থেকে আজকে তার গোস্তের টুকরা টুকরো অংশ উঠানো হচ্ছে। আজকে তার সন্তান মেয়ে আর্তনাদ করে বলছে, যদি আমার বাপের গোস্তের টুকরাগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। সব তো হারিয়ে ফেলছি। সেদিনের সোহানের মা দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে না। কারণ আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। কারণ ফেরাউনকেও ছেড়ে দেয় নাই, নমরুদকেও ছেড়ে দেয় নাই, আবু জাহেলকেও ছেড়ে দেয় নাই। এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে না, বরঞ্চ আত্মীয়ের হক, প্রতিবেশীর হক আদায় করতে হবে এবং যাদের সম্পদ রয়েছে তাদেরকে হক আদায় করতে হবে। কারণ আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছি, তোমরা আল্লাহর জন্য হজ আর উমরা পালন করো। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য রয়েছে এই সম্পদকে তার পথে বের করার তৌফিক দান করুন। যাদের হজ করার সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।